আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। তো যাই হোক, অনেকেই মনে করে যে আসলে অনলাইনে পড়া বোঝা যায় না। অনলাইনে পড়া বোঝা যায় না বা অনলাইনে পড়া হয় না। তোমাদের কি আসলে এরকম কোনো কিছু মনে হচ্ছে? স্যার দেখা যায় যে অফলাইনের চেয়ে আমার মনে হয় অনলাইনেই ভালো পড়া হচ্ছে স্যার। তাই না? আচ্ছা, জি যাই হোক। স্যার, অনলাইন অফলাইনে তো প্রাইভেট পড়ছি স্যার, তার চেয়ে খুব ভালো পড়া হইতেছে স্যার। আচ্ছা, তো যাই হোক, তো দেখো, আমরা যারা অনলাইনে এই ভিডিওটা দেখতেছো, তারা একটু একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আসলে একটা ছবির বা একটা মুভির যদি আমরা 5 মিনিট দেখে যদি সেখান থেকে বের হয়ে যাই, তাহলে কিন্তু সেই মুভি সম্পর্কে আমরা কোনো কিছু বুঝতে পারবো না। বুঝতে পারবো? জি না স্যার। জি না। তো হ্যাঁ ওরকম স্যার। তুমি একটা ভিডিও প্লে করলা, 30 সেকেন্ডের মধ্যে দেখে মনে হলো আরে ভালো না, এটা সেটা হ্যান ত্যান, তুমি কিন্তু কোনো কিছু বুঝবা না, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু তোমরা যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু অবশ্যই ভালোভাবে বুঝতে পারবা। তো আজকে আমি তোমাদেরকে যে প্রশ্নের সমাধান করাবো, এটা যদি তোমরা শিখতে পারো, তাহলে পরীক্ষাতে তোমাদের জন্য 10 মার্ক কি করতেছে, থাকবে। ওয়েট ওয়েট করতেছে তোমাদের জন্য, যে হ্যাঁ 10 মার্ক আমি তোমাদের এরকম আর কি ওয়েট করতেছে 10 মার্ক। কারণ এই ধরনের প্রশ্ন মোটামুটি মোটামুটি প্রত্যেক বছরই কি একটা করে আসে। তো আমি সাধারণত তোমাদেরকে যে প্রশ্নগুলো সমাধান করাচ্ছি সেগুলো কি বিগত সালের বোর্ড প্রশ্ন। ন্যাশনাল ইউনিভার্সিটি সাধারণত বিগত সালের বোর্ড প্রশ্নের অনুরূপ আর কি, সেম না বাট একই রকম প্রায় প্রশ্ন করে থাকে। তো এই জন্য বোর্ড প্রশ্নগুলো অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো সমাধান করলে কিন্তু সবকিছু বোঝা যায়। তো দেখো, এখানে আমরা বেশ কিছু ট্রানজাকশন দেখতে পাচ্ছি এবং এতে বলছে প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রিজ, মানে এগুলোর জাবেদা দিতে বলছে। তার বলছে ওপেন নেসেসারি লেজার অ্যাকাউন্ট, মানে প্রয়োজনীয় খতিয়ান তৈরি করতে বলছে। তারপরে প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স, জুলাই 2008। তো দেখো, সর্বপ্রথম আমাদেরকে আর কি, আমরা কিন্তু জানি যে সর্বপ্রথম আমাদেরকে জাবেদা করতে হয়, জাবেদা থেকে খতিয়ান করতে হয় এবং খতিয়ান থেকেই কি করা হয়, রেওয়া মিল তৈরি করা হয়। তো এইটা কিন্তু আমরা সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলে খুব একটা করি নাই, মানে ইন্টারমিডিয়েট লেভেল আসলে ওইভাবে আসতো না। তো অনার্স লেভেলে আসলে এরকম প্রশ্ন কিন্তু একটা আসেই। তো আজকে আমরা এটা আসলে প্রমাণ দিব, প্রমাণ আর কি করব যে আসলেই কি জাবেদা থেকে রেওয়ামিল, জাবেদা থেকে খতিয়ান করা হয় এবং খতিয়ান থেকে রেওয়ামিল করা হয়। এবং জাবেদাতে এবং খতিয়ানে যদি কোনো ভুল ত্রুটি না থাকে, তাহলে অবশ্যই রেওয়ামিলের দুই পাশের যোগফল কি হয়ে যাবে, সমান হয়ে সমান যাবে। হবে। এই বিষয়টা আজকে আমি কি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। তো দেখো, এখানে বলছে জুলাই 1 প্রাইম ইনভেস্টেড ক্যাশ, হ্যাঁ, টাকা 2 লাখ অ্যান্ড ফার্নিচার টাকা 50,000 ইন টু বিজনেস। তো এখানে যেটা বলছে যে ব্যবসায় নগদ 2 লক্ষ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র কি করা হলো, বিনিয়োগ করা হলো। তো তোমরা জানো যে মালিক যদি প্রতিষ্ঠানে যদি কোনো সম্পত্তি নিয়ে আসে, সেই সম্পত্তি ডেবিট করতে হয় এবং মূলধন হিসাব কি করতে হয়, ক্রেডিট করতে হয়। দেখো এখানে মালিক কয়টা সম্পত্তি নিয়ে আসছে, দুইটা সম্পত্তি, একটা হচ্ছে ক্যাশ আর একটা কি ফার্নিচার। তাহলে আমাদের জাবেদা কি হবে, ক্যাশ ডেবিট 2 ক্যাশ লাখ, ডেবিট, ফার্নিচার ডেবিট। দেখাচ্ছি, ক্যাশ ডেবিট 2 লাখ, ফার্নিচার ডেবিট 50,000, ক্যাপিটাল প্রাইম, প্রাইম বলতে এই যে মালিকের নামটা এখানে লেখছে 2,50,000। আর এখানে তোমরা ন্যারেশনটা একটু দিয়ে দিবা, ব্যাখ্যাটা একটু দিয়ে দেখবা, ওনার্স ইনভেস্টমেন্ট অফ ক্যাশ এন্ড ফার্নিচার ইন দা বিজনেস। এটা বোঝা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। বুঝতে পারছো? আচ্ছা, নাম্বার 5, মানে জুলাই 5, পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 30,000 এন্ড অন অ্যাকাউন্ট টাকা 20,000। বলছে যে অফিসের জন্য সাপ্লাইজ ক্রয় করা হয়েছে, নগদে 30,000 এবং বাকিতে কত, 20,000। তাহলে দেখো সাপ্লাইজ প্রতিষ্ঠানের জন্য কি একটা অ্যাসেট, সাপ্লাইজ প্রতিষ্ঠানের জন্য কি একটা সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট, অফিস সাপ্লাইজ ডেবিট। আমাদের থেকে অফিস সাপ্লাইজ ডেবিট কত হলো, 50,000 টাকা ডেবিট হলো। কেন ডেবিট হলো, আমরা 30,000 টাকা নগদে ক্রয় করছি আর বাকিতে ক্রয় করছি কত, 20,000। তাহলে টোটালি কত, 50,000। অফিস সাপ্লাইজ ডেবিট 50,000, 50,000। আমাদের নগদ টাকা সম্পদ কমে গেল কত টাকা, 30,000। তাহলে ক্যাশ ক্রেডিট কত, 30,000। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত, 20,000। আমাদের সম্পদ বৃদ্ধি পেল ডেবিট 50,000, সম্পদ নগদ সম্পদ হ্রাস পেল ক্রেডিট 20,000,
পাওনাদার দায় দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয় 20,000 টাকা। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। প্লিজ সবাই প্রশ্ন করবা, প্রশ্ন না করলে কিন্তু বুঝতে পারবা না। তারপর 15 রিসিভ ক্যাশ টাকা 1 লাখ ফর সার্ভিস রেন্ডার্ড, মানে সেবা দিয়ে তুমি 1 লক্ষ টাকা কি পাইলা। হ্যাঁ, তাহলে তোমার এটা খুবই সহজ যাবে, দা ক্যাশ ডেবিট। কারণ কি তুমি সেবা দিছো, টাকা পাইছো, ক্যাশ ডেবিট 1 লাখ আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 1 লাখ। এই দেখো 3 নাম্বার যাবে, দা ক্যাশ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা বোঝা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তারপরে দেখো বলছে 22 পেইড অফিস রেন্ট টাকা 20,000 ফর দা মান্থ। বলছে যে এই মাসের জন্য আমরা কি করলাম? ভাড়া পরিশোধ প্রদান করলাম। কত টাকা ভাড়া পরিশোধ করছি? 20,000 টাকা। তাহলে আমাদেরকে অফিস রেন্ট প্রতিষ্ঠানের জন্য কি ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। তাহলে অফিস রেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট কত টাকা? 20,000। এই দেখো এই দেখো লেখ বাইজ দেখো 20,000। এই দেখো রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। যদিও ছবিটা একটু অস্পষ্ট আসছে। আচ্ছা, তারপর দেখো তারপরে প্রশ্নে কি বলছে? ইন্স্যুরেন্স পেইড ইন অ্যাডভান্স টাকা 5,000। অ্যাডভান্স বলতে কি বোঝাচ্ছে? অগ্রিম পরিশোধ করা হয়েছে। তাহলে আমাদের জাবেদা কি হবে? প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট। প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ, তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আমরা একটু অ্যানসারটা দেখে আসি। এই যে দেখো প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ওকে, তারপর দেখো তার বলছে পেইড স্যালারিজ টাকা 25,000 ফর দা মান্থ। হ্যাঁ, যে 25,000 টাকা বেতন পরিশোধ করা হয়েছে। তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তারপর মিস্টার প্রাইম উইথড্র টাকা 10,000 ফর পার্সোনাল ইউজ, মানে মিস্টার প্রাইম তার ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রতিষ্ঠান থেকে 10,000 টাকা উত্তোলন করলেন। তাহলে আমাদের যাবে কি? ড্রয়িং বা উইথড্র ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন দেখো যখন আমরা জাবেদা গুলো কি সবাই বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। কারো কোনো সমস্যা আছে জাবেদা নিয়ে? না স্যার, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো বলছে ওপেন নেসেসারি লেজার অ্যাকাউন্ট। তো দেখো প্রয়োজনীয় খতিয়ান, অনেকেই এই প্রয়োজনীয় খতিয়ান জিনিসটা কি এটা বুঝতে পারে না। প্রয়োজনীয় খতিয়ান বলতে কি বোঝায়? আমরা খতিয়ানের সংজ্ঞা কি জানি? যে হিসাবে মানে জাবেদায় যত হিসাবগুলো আছে সেগুলো সবগুলো হিসাবকে কি করা? একত্রিত করা। মানে ধরো সকল ক্যাশ এক জায়গাতে, সকল ফার্নিচার এক জায়গায়, সকল ক্যাপিটাল এক জায়গায়, অফিস সাপ্লাইস এক জায়গায়, সার্ভিস রেভিনিউ এক জায়গায়। এই একত্র করার নামই হচ্ছে কি? খতিয়ান তৈরি করা বা লেজার তৈরি করা। ঠিক আছে, তাহলে দেখো আমরা আগে হিসাব করে নিব আমাদের কয়টা খতিয়ান করতে হবে। দেখো এটা জাবেদা দেখলে বোঝা যাবে। ক্যাশের একটা খতিয়ান, কিসের একটা খতিয়ান? ক্যাশের খতিয়ান। ফার্নিচারের একটা খতিয়ান, ক্যাপিটালের একটা খতিয়ান, অফিস সাপ্লাইস এর একটা খতিয়ান। ক্যাশ তো আমরা আগেই ধরছি, আবার কি ধরবো? না। অ্যাকাউন্টস পেয়েবল এর একটা খতিয়ান, সার্ভিস রেভিনিউর একটা খতিয়ান। ঠিক আছে, জাবেদা থেকে কিন্তু বুঝতে হবে। কোথা থেকে বুঝবো আমরা? জাবেদা থেকে। তাহলে পরেরটা দেখি। দেখো রেন্ট এক্সপেন্সের একটা খতিয়ান, প্রিপেইড ইন্স্যুরেন্সের একটা খতিয়ান, স্যালারি এক্সপেন্সের একটা খতিয়ান আর ড্রয়িংস এর একটা খতিয়ান। তাহলে টোটালি কয়টা খতিয়ান করতে হবে আমাদেরকে? গুনি নেই স্যার। গুণ নাই? 10টা। দেখো আবারও গুনি। ড্রয়িং এর একটা, ক্যাশের একটা, প্রিপেইড ইন্স্যুরেন্স একটা, রেন্ট এক্সপেন্স একটা, স্যালারি এক্সপেন্স, তারপর ফার্নিচারের একটা, ক্যাপিটালের একটা, অফিস সাপ্লাইজ একটা, সার্ভিস রেভিনিউ একটা। আমি কি বাদ দিছি কোনটা? স্যালারি এক্সপেন্স এটা বাদ গেছে। আচ্ছা, তখন হলো 10টা, এখন হচ্ছে 8টা। আচ্ছা, আবার নতুন করে দেখো। ক্যাশ, ফার্নিচার, ক্যাপিটাল তিনটা, অফিস সাপ্লাইজ সরি হ্যাঁ,
স্যালারি এক্সপেন্স আর এই যে অ্যাকাউন্ট পেবল এই দুটো বাদ গেছে, তাহলে টোটালি কয়টা? 10টা। 10টা। টোটালি কয়টা খতিয়ান করতে হবে? 10টা। 10টা। এখন দেখো খতিয়ান করার নিয়ম, এটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিয়ে কিন্তু বুঝাই দিছি কি না? জি জি স্যার। খতিয়ান করার নিয়ম আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝাই দিছি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওই ভিডিওটা দেখছো? খতিয়ানের ওই ভিডিওটা দেখছো? জি স্যার। তারপরে বুঝো নাই? দেখছি। বুঝতে পারছি তো যদি স্যার, না পারি। বুঝতে থাকো বুঝতে কোনো পারছি স্যার। সমস্যা নাই, আমি বুঝাই দিচ্ছি। দেখো, আমি দেখিনি, আমি দেখে নিব স্যার পরে। আচ্ছা, না দেখলে বুঝবা না, আগে দেখতে হবে, ওই ভিডিওটা আগে দেখবা। আচ্ছা স্যার। দেখো, আমরা সাধারণত ইন্টারমিডিয়েটে যেটা করছি, মিস্টার প্রাইম লেজার অ্যাকাউন্ট, আমরা সবার প্রথম কি করব? ক্যাশ। কি করব? ক্যাশ। ক্যাশ আমরা ধরো ইন্টারমিডিয়েটে করছি ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট টাকা, ক্রেডিট ব্যালেন্স। টাকা, এরকম জি স্যার। করছি। কিন্তু জি স্যার। ব্যালেন্সের ঘরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা লেখাও যা না লেখাও তাই। আমরা শুধুমাত্র কি লিখবো? অনার্স এসে কি লিখবো? শুধুমাত্র কি লিখবো? ব্যালেন্স। ব্যালেন্স লিখবো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, খতিয়ান করা নিয়ম আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম, বিপরীতের কথা, যার খতিয়ান তার টাকা। বিপরীত। তার টাকা। আমাদের বিপরীতের কথা লিখতে হবে আর যার খতিয়ান তার টাকা লিখতে হবে। জি স্যার। সর্বপ্রথম আমরা কার খতিয়ান করব? ক্যাশের। ক্যাশের খতিয়ান করব। ক্যাশ ডেবিট, কত টাকা ডেবিট? 2 লাখ। 2 লাখ। লক্ষ। নগদ ডেবিট কত লক্ষ ডেবিট? 2 লাখ। 2 লক্ষ। আচ্ছা, মেয়েরা কি এখানে নাই কেউ? একজনও নাই মনে হয়। মেয়েরা তো সবাই আছে, আমি দেখি মেয়েদের আওয়াজ নাই কেন? তোমরা কি বুঝতেছো না, নাকি বুঝতেছো, নাকি কি ঘটনা কি? জি স্যার বুঝতেছি। তা আওয়াজ দাও না, আওয়াজ না দিলে আমি বুঝবো? স্যার পরের বার আওয়াজ দিবেন। তামিম বুঝতেছো? স্যার বুঝতেছি। আওয়াজ দিবা। আচ্ছা, ওকে স্যার। দেখো, তো আমরা কার খতিয়ান করতেছি? ক্যাশের খতিয়ান করতেছি, ক্যাশের তাই না? খতিয়ান করতেছি। জি স্যার। তো ক্যাশ হচ্ছে আমাদের ডেবিট। আমি বলছি কি, বিপরীতের কথা লিখতে হবে। ক্যাশের বিপরীতে কি ফার্নিচার নাকি ক্যাপিটাল? ফার্নিচার। ক্যাপিটাল। ক্যাপিটাল দেখো, ক্যাশও ডেবিট, ফার্নিচারও ডেবিট। ক্যাশের বিপরীতে কি? ক্যাপিটাল। ক্যাপিটাল ওকে, তো জি। আমি যেটা বলছি স্যার। যে আমাদেরকে বিপরীতের কথাটা লিখতে হবে। কিসের কথা লিখতে হবে? বিপরীতের কথা লিখতে হবে। বিপরীতের কথা লিখতে হবে আর যার খতিয়ান তার টাকা লিখতে হবে। তো ক্যাশের বিপরীতে কি আছে? ক্যাপিটাল আছে, তাহলে আমরা ক্যাপিটাল। বিবরণের ঘরে কি লিখবো? ক্যাপিটাল। যার ক্যাপিটাল। খতিয়ান তার টাকা, কার খতিয়ান? ক্যাশের খতিয়ান কত টাকা? ক্যাশের কত খতিয়ান। টাকা? 2 লক্ষ টাকা। 2 লাখ। কত লক্ষ টাকা? 2 লক্ষ। 2 লক্ষ টাকা। তাহলে দেখো, আমরা দেখো, এই যে এদিকে আসো, দেখো এই যে দেখো লেখছে মিস্টার প্রাইম লেজার অ্যাকাউন্ট ক্যাশ। ক্যাশের বিপরীতে কি? জুলাই 1 তারিখে ক্যাপিটাল প্রাইম না? জি স্যার। ক্যাশ ডেবিট ছিল নাকি ক্রেডিট ছিল? ডেবিট ছিল। ডেবিট এই যে ছিল। দেখো, এই যে দেখো 2 লক্ষ টাকা ডেবিটে লেখা, আর ব্যালেন্সের ঘরে 2 লক্ষ। বুঝছো কি না বাবা? জি জি স্যার, বুঝছি। বুঝতে পারছি এই স্যার। প্রথম লাইনটা বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো পরেরটা। আমাদের 5 তারিখেই কিন্তু আবার ক্যাশ আছে কি না? হ্যাঁ। জি স্যার। ক্যাশ ডেবিটে নাকি ক্যাশ ক্রেডিটে? ক্রেডিটে। ক্রেডিটে। ক্যাশের বিপরীতে কি আছে? অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাই। তাহলে আমরা বিবরণের ঘরে কি লিখবো? অফিস সাপ্লাইজ। অফিস অফিস সাপ্লাই। সাপ্লাইজ। যার খতিয়ান তার টাকা। আবার কেউ কিন্তু এই যে অফিস সাপ্লাই 50,000 টাকা, এটা আবার লিখো না। না স্যার। না। আমরা কোনটা লিখবো? ক্যাশের টাকাটা লিখবো। লিখবো অফিস সাপ্লাইজ, কিন্তু টাকা লিখবো কার? ক্যাশের। ক্যাশের টাকা কত? ক্যাশের 30,000। কত আছে? 30,000 30,000। 30,000 তাহলে দেখো, এই যে 5 তারিখে দেখো আমরা কি লিখছি? অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ। ক্যাশ ডেবিট ছিল 30,000। নাকি ক্যাশ ক্রেডিট ছিল? ক্রেডিট ছিল। ক্যাশ ক্রেডিট ছিল। ক্যাশ ক্রেডিট ছিল, তাই টাকাটা কোন দিকে? ক্রেডিট। ক্রেডিট সাইডে। এখন দেখো, তোমার হাতে স্যার, ছিল এখানে 2 লক্ষ টাকা, সেখান থেকে 30,000 টাকা ক্রেডিট হয়ে গেল, মানে তোমার কাছ থেকে 30,000 টাকা বাড়লো নাকি কমলো? কমলো। কমছে।
দেখো তুমি 2 লক্ষ টাকা দিয়ে 2 লক্ষ টাকা তোমার মালিক ইনভেস্ট করছিল এখানে, সেখান থেকে তুমি 30,000 টাকার কি করছো? সাপ্লাইজ ক্রয় করছো। তাহলে তোমার কাছে কি আর 2 লক্ষ টাকাই আছে নাকি 30,000 টাকা কমে গেছে? 30,000 টাকা কমে গেছে। কমে গেছে। তাহলে দেখো এই যে 2 লক্ষ টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে কত থাকে? 1,70,000 টাকা। 70,000। বুঝতে পারছো কিনা বলো? স্যার জি স্যার বুঝতে পারছি। বলো, কে জানো বোঝেনি বলো। হ্যাঁ স্যার, এখানে তো স্যার চলমান জের ছকও না টি ছকও না স্যার, তাহলে স্যার এটা কোন ছক? এটা চলমান জের ছক, এটা টি ছক না, এটাই চলমান জের ছক। আমি তো শুরুতেই বললাম এখানে যে ওই ব্যালেন্সে ইন্টারমিডিয়েট ওই যে ব্যালেন্স ডেবিট টাকাকে 8 টাকা লিখতে হয়, কিন্তু অনার্সে শুধু ব্যালেন্স লিখলেই হয়। এখানে তো স্যার দুই পাশে লিখবো জের ছকের, মানে দুই পাশে ডেবিট ক্রেডিট করব না, এটা লেখার দরকার নাই। জের ছকে আধুনিক মানে অনার্স লেভেলে ওটা লিখতে হয় না। ওই পূর্বের নিয়মে করলেও হবে? পূর্বের নিয়মে তুমি কেন করবা? ওটা ব্যাক গ্রেডেড নিয়ম, ওটা তোমার ঝামেলা হবে। তুমি আমার শোনো, তুমি আগে যে খতিয়ানটা পারতা ওইটা মাথা থেকে ডিলিট করে দাও। আমি এখন যেটা সেটআপ দিচ্ছি, নতুন করে উইন্ডোজ দিচ্ছি, সেই উইন্ডোজটা ইনস্টল করো। জি স্যার। দেখো তুমি বোঝো কিনা। তোমার হাতে ছিল 2 লক্ষ, সেখান থেকে 30,000 টাকা কমে গেল, তাহলে থাকলো কত? 1,70,000। এটা বুঝছো কিনা তাই বলো। জি স্যার বুঝছি। উইন্ডোজ 7 বাদ। স্যার এটা বুঝতে পারছি স্যার, এইভাবে। ওকে, তারপর দেখো, তারপর আমাদের জাবেদা ক্যাশ কোথায় আছে বলো তো? 15 তারিখে স্যার 15 তারিখে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমরা বিবরণের ঘরে কি লিখবো? সার্ভিস রেভিনিউ। তাহলে দেখো 1 লক্ষ টাকা। এই যে 15 তারিখ লেখা আছে কি? সার্ভিস রেভিনিউ। টাকা কত? 1 লক্ষ। 1 লক্ষ টাকা। দেখো তোমার হাতে আগে ছিল 1,70,000, নতুন করে আরো 1 লক্ষ টাকা বৃদ্ধি পেল, তাহলে টোটাল টাকা তোমার হাতে কত হলো? 2,70,000 টাকা। 2,70,000 টাকা। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। এই পাশে আর নাই, আচ্ছা এখানেই শুধু। আচ্ছা তারপর দেখো ক্যাশ জাবেদা কি? রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ কি? ক্রেডিট। বিবরণের ঘরে কি লিখবো? স্যালারি এক্সপেন্স। রেন্ট অ্যাকাউন্টস এক্সপেন্স। টাইটেলে দেখো 22 তারিখ লেখা কি? রেন্ট এক্সপেন্স। জি স্যার। কত টাকা? 20,000 টাকা। দেখো 20,000 টাকা ক্রেডিট হয়েছে। তোমার হাতে ছিল 2,70,000, সেখান থেকে 20,000 টাকা কমে গেলে থাকলো কত? 2,50,000 টাকা। 2,50,000। কোনো সমস্যা? না স্যার। না। আচ্ছা এবার নিজে দেখি 24 থেকে 27, 31 নিজে নিজে একটু দেখো, কোনো সমস্যা থাকলে আমাকে বলো। ওকে। ক্যাশ প্রিপেড ইন্স্যুরেন্স। প্রাইভেট ইন্স্যুরেন্স যে ক্রেডিট 5,000। ওই নিয়মে সেম নিয়ম, সেম কোনো পার্থক্য নাই। জি স্যার ঠিক আছে। ক্রেডিট। ঠিক আছে। কোনো সমস্যা আছে? না। আচ্ছা শোনো, বইয়ের ভিতরে যে কারণে থাকুক, এই যে ওরা ক্যাশের পরে প্রিপেইড ইন্স্যুরেন্স করছে, তারপরে অফিস সাপ্লাইজ করছে, এভাবে করছে, কিন্তু এভাবে যদি তুমি করবা না, তুমি সিরিয়াল মেইনটেইন করে করবা। তুমি কিভাবে করবা? সিরিয়াল মেইনটেইন করে। পর্যায়ক্রমিক ভাবে। দেখো সিরিয়াল মেইনটেইন করলে তুমি কোনোটা মিস হয়ে যাবে না। দেখো ক্যাশের পরে আমরা কি লিখবো? ফার্নিচার। কার খতিয়ান করব? ফার্নিচারের খতিয়ান। এটা কিন্তু জাস্ট এক লাইন হবে। ফার্নিচারের বিপরীতে কি আছে? ক্যাপিটাল। আমরা লিখবো কি? ক্যাপিটাল। ফার্নিচার ডেবিট নাকি ক্রেডিট? ডেবিট। ডেবিট দিকে যাবে। দেখো এই যে ফার্নিচারের খতিয়ানটা বের করতেছি। অফিস এই যে ফার্নিচার, দেখো এই যে ফার্নিচারের খতিয়ান 2008 2008 জুলাই 1 ক্যাপিটাল প্রাইম ডেবিট দিকে, এই যে ডেবিট দিকে 50,000। বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তারপরে আমরা কিসের করব? ক্যাপিটাল। দেখো ক্যাপিটালটা বের করি। প্রাইম ক্যাপিটাল কোথায়? এই তো ক্যাপিটাল। জাবেদার কথা মনে করো, ক্যাপিটাল তো ক্রেডিট ছিল, ডেবিট ছিল কি কি? ক্যাশ আর ফার্নিচার। ক্যাশ আর ফার্নিচার। প্রথম জাবেদাটা ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তাহলে দেখো ক্যাপিটাল আমরা লিখলাম 2008 জুলাই 1। আমরা প্রথমটা কত? ক্যাশ লিখলাম।
বলো তো ক্যাপিটাল আমাদের ডেবিট ছিল নাকি ক্রেডিট ছিল? ক্রেডিট ছিল স্যার, ক্রেডিট ছিল। এই যে দেখো এই জন্য টাকাটাও কোথায় লেখা? ক্রেডিট সাইডে, এই যে লেখা। ক্যাপিটাল যদি ডেবিট হতো তাহলে কোন দিকে লেখা থাকতো? ডেবিট সাইডে লেখা Debit থাকতো। সাইডে লেখা দিকে। থাকতো। তাহলে দেখো Right 2 side. লক্ষ 2 লক্ষ। তারপর ফার্নিচার, ফার্নিচার ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ফার্নিচার কত টাকা? 50,000। আর আগে ছিল 2 লক্ষ, তোমার আরো 50,000 টাকা কি হলো? মূলধন বৃদ্ধি 2 পেল। লক্ষ তাহলে 50,000 টাকা মূলধন কত হলো? মোট 2 লক্ষ 2,50,000। 50,000 টাকা। 50,000। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, না। না স্যার। শোনো, মনের ভিতরে কষ্ট রেখে ইয়া করো না, বলো প্রশ্ন থাকলে বলো। না, বুঝতে পারছি ভালোভাবে। আচ্ছা, গুড। তারপর ক্যাশ হলো, ফার্নিচার হলো, ক্যাপিটাল হলো, অফিস সাপ্লাইজ হয়েছে? না হয় নাই। না, হয়নি। আচ্ছা, অফিস সাপ্লাইজ দেখো, অফিস সাপ্লাইজ আমাদের ডেবিট নাকি ক্রেডিট? ডেবিট, ডেবিট। বিপরীতে কি কি আছে? ক্যাশ আছে, ক্যাশ আর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেয়েবল। ক্যাশ আছে আর অ্যাকাউন্টস পেয়েবল আছে। দেখো অফিস সাপ্লাই, এই যে অফিস সাপ্লাইজ, দেখো অফিস সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট, কিন্তু লেখছি ক্যাশ, Yes, sir. টাকা ডেবিট দিকে কত হাজার? 30,000। 30,000, ব্যালেন্সেও হুম। 30,000। অ্যাকাউন্টস 30,000 পেয়েবল, 37. অফিস সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস 2,000 20,000। 20,000 এখানে কত হবে? 50,000। ডেবিট 50,000 থেকে 2,000 Debit. 20,000 মানে এই 30,000 আর 20,000 যোগ করলে কত? 50,000। 50। বোঝা গেছে? স্যার এর নিচে কি দুটো স্যার, জেড টানা লাগবে? না 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 যে না দুইটা না দাগ কোনো দেয়- না না ইয়া করতে জেড ছকে কোনো ব্যালেন্স করতে হয় না। স্যার জেড ছকে কোনো এটার ভিতর তো বলো বলো। এটার ভিতর তো দুইটা ছিল, দুইটা ক্রেডিটে ছিল স্যার, দুইটাই কি আমরা দিব? অবশ্যই আমাদের বিপরীতের কথা লিখতে হবে। বিপরীতে দুইটা থাকলে দুইটা, তিনটা থাকলে হ্যাঁ, তিনটাই, হ্যাঁ, না হ্যাঁ। স্যার? যেমন দেখো ক্যাপিটাল, ক্যাপিটালের বিপরীতে দুইটা ছিল না? জি স্যার। আমরা দুইটাই দিছি। জি স্যার। আবার অফিস সাপ্লাইজ এর বিপরীতে কি? দুইটা। দুইটা। স্যার এটা তো আমরা অফিস সাপ্লাইজ তো স্যার, ওই অফিস সাপ্লাইজ এর 50,000 টাকা আমরা একবারেই তো দেওয়ার দরকার ছিল না স্যার? না না না, একবারে তো তুমি কেন দিবা? তাহলে তুমি কি খতিয়ান একবারে দেখে কি তুমি বুঝতে পারবা? কিনছো? আচ্ছা, এই ও প্রশ্নটা আমাকে করছে, আমাকে উত্তর দিতে দাও। দেখো অফিস সাপ্লাইজ 50,000 টাকা, সেটা ঠিক আছে, কিন্তু 50,000 টাকা কিভাবে হলো? নগদে 50,000 নাকি বাকিতে 50,000 নাকি দুইটা মিলে 50,000? দুইটা মিলে 50,000। তাই এটা তোমাকে খতিয়ান দেখে বুঝতে হবে না? হুম। এই জন্য আমাদেরকে জি, দুইটাই লিখলাম। লিপিবদ্ধ করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা স্যার, জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, কোনো কোশ্চেন আর? না। আচ্ছা, তাহলে দেখো আমরা অফিস সাপ্লাইজও করলাম, অ্যাকাউন্টস পেয়েবল কি করছি? জি স্যার। না না, অ্যাকাউন্ট Account না, payable করা কিন্তু হয়নি, করা হয়নি। করি নাই। বলো তো অ্যাকাউন্টস Yes, sir. পেয়েবলের বিপরীতে তুমি কি লিখবা? অফিস দুইটা লিখবা সাপ্লাইজ নাকি একটা লিখবা? সাপ্লাইজ। একটা লাগবে, একটা একটা হুম। লিখবা। অফিস কোনটা সাপ্লাইজ। লিখবা? অফিস Office সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ অফিস সাপ্লাই। অ্যামাউন্ট হবে 20,000। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কত? 20,000 টাকা হবে। 20 ওকে, হুম। স্যার ডেবিট দিকে হবে নাকি ক্রেডিট দিকে হবে? ক্রেডিট দিকে স্যার। ক্রেডিট দিকে। কারণটা কি বলতো? অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্রেডিট Credit আছে। আছে। বোঝা গেছে কি? জি স্যার। জি। আচ্ছা, তারপরে তো ক্যাশ তো আগেই হয়ে গেছে, এখন কি লিখবো? সার্ভিস। সার্ভিস রেভিনিউ। রেভিনিউ। বিবরণে কি লিখবা? ক্যাশ। ক্যাশ ক্যাশ ক্যাশ। টাকা Cash. কোন দিকে লিখবা? ক্রেডিট থেকে ক্রেডিট ক্রেডিট সাইডে ক্রেডিট 1 লক্ষ Very টাকা good, ক্রেডিট very good. সাইডে। তারপর রেন্ট Rent এক্সপেন্স, expense. বিবরণে কি রেন্ট লিখবা? এক্সপেন্স। ক্যাশ ক্যাশ টাকা কোন দিকে ডেবিট লিখবা? সাইডে 20,000 টাকা ডেবিট Debit সাইডে। এ। টাকা। কারো কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত? না স্যার। না। স্যার আচ্ছা। ক্রেডিটের বাংলা কি? আমি এটা জানি না ভাইয়া। বাম বাম। ডেবিট বলতে হিসাবের বাম পক্ষ, ক্রেডিট বলতে হিসাবের ডান পক্ষ, কিন্তু এটার যে বাংলা কি? ক্রেডিটের বাংলা হচ্ছে ঋণ। মানে আমরা যদি গুগল মানে দেখছেন স্যার আমি প্রশ্ন করলাম আপনি বলতে পারলেন না। না 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 না, আমি তোমাকে উত্তর দিচ্ছি। তুমি মানে এমনি জেনারেল ক্রেডিট, হিসাব বিজ্ঞানের এই ক্রেডিটের মানে কি এটা মানে আমি জানি না। মানে হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট দ্বারা হিসাবের বাম পক্ষ হিসাবের ডান পক্ষকে বোঝায়, কিন্তু এমনিতে ক্রেডিট মানে হচ্ছে ঋণ। বুঝছো? জি স্যার।
টুসি স্যার আমি কি হ্যাঁ, পারছি নাকি স্যার। পারি নাই বলো? স্যার স্যার, পারছেন, আমার মিস আমার এই একই অ্যান্সার দিছিল যখন আমি প্রথম জিজ্ঞেস করছিলাম। তাই না? কি অ্যান্সার দিছিল ম্যাডাম? বলছে যে আমিও এটা জানি না, কিন্তু এটা একটা হলো যে এই যে আপনি কি বললেন সেটাই বলছিল। ও ক্রেডিট আচ্ছা, এটা মানে আসলে কি? ওরকম কোনো অর্থ নাই, এটা ওরকম কোনো অর্থ নাই। আচ্ছা, তো দেখো আমরা এখন করব কি, প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স বিবরণে কি লিখবা? ক্যাশ ক্যাশ Cash। ডেবিটে লিখবা না ক্রেডিটে 5,000, লিখবা? ক্রেডিট Debit সাইডে, এ লিখবো। ক্রেডিটে, 25,000 এই ক্রেডিটে কেন রে? ডেবিটে। ডেবিটে, ডেবিটে স্যার। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, তাই ডেবিটে। জি তারপর স্যার। স্যালারি এক্সপেন্স, বিবরণে কি লিখবা? ক্যাশ ক্যাশ টাকা ডেবিট কোন দিকে সাইডে, লিখবা? ডেবিট সাইডে, ডেবিটে। আর ড্রয়িং ও তো ব্যাপারটা বুঝতেই পারছো, সেম। হুম স্যার। আচ্ছা, এখানে আমি শব্দ শুনতে পারলাম না ইব্রাহিমের। ইব্রাহিমের কি বুঝতে কোনো সমস্যা আছে? না ভাইয়া না সমস্যা নেই। সুবিন আচ্ছা আওয়াজ জি দিছো। স্যার। শাহরিয়ার কোনো আওয়াজ দাও নাই। শাহরিয়ার কি বুঝছো নাকি বুঝো নাই? শাহরিয়ার এ পোলা কথা বলে না কেন? শিমু আওয়াজ দিছে, টুসি আওয়াজ দিছে। তামিম স্যার। বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওকে। নাজমুল খান জি স্যার। বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার বুঝছি। আচ্ছা, এবার দেখো আমরা খতিয়ান কিভাবে থেকে রেওয়ামিল কিভাবে করব। তোমরা জানো যে রেওয়ামিলের ছকটা কেমন? স্যার জানি। আচ্ছা, তোমরা জানো তো রেওয়ামিলের ছকটা কেমন? এই যে দেখো, এই যে লিস্টের প্রাইম, ট্রায়াল ব্যালেন্স। ওকে, জি স্যার। জি স্যার। এখন আমরা অনেকেই বুঝতে পারি না যে কোনটা ডেবিট দিকে বসবে আর কোনটা ক্রেডিট দিকে বসবে, ঠিক কি না? হ্যাঁ স্যার জি স্যার। ঠিক। হুম আচ্ছা, দেখো এটা সোজা, একদম সহজ, খাতায় লিখে নাও। সম্পদ স্যার বলেন স্যার। সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট। আচ্ছা, সম্পদ ব্যয় বিপরীত ব্যয়। আয় উত্তোলন, চারটা। সম্পদ ব্যয় বিপরীত আয় উত্তোলন ডেবিট। বিপরীত কি স্যার? বিপরীত আয় যেমন বিক্রয় ফেরত। ও আচ্ছা, এটা স্যার বিপরীত আয়ের পরিবর্তে বিক্রয় ফেরত দিতে পারি না স্যার? না 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 না, মানে বিপরীত আয়ের একটা উদাহরণ হচ্ছে বিক্রয় ফেরত। তুমি আচ্ছা বিক্রয় আচ্ছা ফেরত স্যার। দিতে পারো না। সম্পদ ব্যয় বিপরীত আয় উত্তোলন ডেবিট। আচ্ছা স্যার। আয় দায় বিপরীত ব্যয় মূলধন ক্রেডিট। আয় দায় বিপরীত ব্যয়, আয় দায় বিপরীত ব্যয় মূলধন, এই চারটা ক্রেডিট। জি স্যার। বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার বুঝছি। জি বুঝছি। স্যার বিপরীত আয় আর বিপরীত ব্যয়টা একটু বলেন প্লিজ। আচ্ছা, বিপরীত আয় বলতে বোঝায় যেটা আয় তোমাকে কমায় দেয়। যেমন ধরো বিক্রি করছো, তোমার আয় হয়েছে, বিক্রি করছো, তোমার আয় ফেরত হয়েছে। চলে আসছে, ওইটা কি তোমার আর আয় থাকলো নাকি বিপরীত আয় হয়ে গেল? বিপরীত আর আয়। বিপরীত আয়। এটা হচ্ছে তোমার বিপরীত আয়। ওকে, জি স্যার। সঞ্চিতি গুলো বলে জি দেন স্যার। বুঝি নাই? স্যার। সঞ্চিতি। হ্যাঁ হ্যাঁ, সঞ্চিতি গুলো সাধারণত সঞ্চিতির ব্যবহার নাই, তো ওগুলো বেশি জানতে গেলে আবার ভেজাল আছে। এখন দেখো, ক্যাশ আমাদের কি সম্পদ? জি স্যার। ক্যাশ কি? জি স্যার। কি? সম্পদ। সম্পদ তাহলে সম্পদ কোন দিকে বসবে? ডেবিট দিকে। ডেবিটে। আচ্ছা, আরেকটা কথা, এরা হচ্ছে হলো খতিয়ান যেভাবে করছে, যে সিরিয়ালে করছে ওরা ওই সিরিয়ালে বসাইছে। তোমরা যে সিরিয়ালে খতিয়ান করবা, তোমরা ওই সিরিয়ালেই কি করবা? জি স্যার। বসাবো। বসাবা। ওকে, হুম প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদের কি সম্পদ?
ডেবিট সম্পদ ডেবিট। অফিস সাপ্লাইজ আমাদের কি? ডেবিট। সম্পদ ডেবিট সম্পদ, ডেবিট। ফার্নিচার আমাদের কি? ফার্নিচারের সম্পদ সম্পদ ডেবিট ডেবিট। অ্যাকাউন্টস পেবল মানে পাওনাদার আমাদের কি? ক্রেডিট। দায় দায়, দায় ক্রেডিট দায় ক্রেডিট। হুম ক্যাপিটাল তো ক্রেডিট, এটা জানোই। ক্রেডিট ড্রয়িং, হ্যাঁ উত্তোলন কি? ডেবিট। ডেবিট ডেবিট সার্ভিস রেভিনিউ, আয়, ডেবিট। ক্রেডিট। ক্রেডিট স্যালারি Credit, এক্সপেন্স, credit. ব্যয়, ডেবিট। রেন্ট এক্সপেন্স, ডেবিট ব্যয়, ডেবিট। ডেবিট কথা বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার বুঝছি। জি বুঝছি 10 কনফার্ম। জি স্যার। হ্যাঁ কনফার্ম। এখন কি করতে হবে? একটু মনোযোগ দিয়ে ভালো করে বেশি বেশি দেখতে হবে। প্র্যাকটিস করতে হবে। জি হুম। স্যার। প্র্যাকটিস না করলে আমি কেন, আমার বাবাও যদি তোমাদেরকে Zero. পড়ায়, তোমাদেরকে ভালো Zero. বোঝানো সম্ভব না। না দেখো আমি কিন্তু তোমাদেরকে স্যার নিয়ম কানুনটা শিখাই অনার্সে দিলাম, কি সঞ্চিতির গুলো আসে না? মানে সাধারণত না, মানে তবে আসে না ব্যাপারটা এরকমও না। আমরা যখন দেখবো তখন আর কি ওটা করব, যখন আমরা রেওয়ামিল করব না হ্যাঁ তখন হুম। করবো ওগুলো। ওকে কথা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার জি আচ্ছা, তো দেখো এখন আমি তোমাদেরকে একটা কাজ দিব, মানে ইয়েতে তোমাদের গ্রুপে, তোমরা সবাই সেটার কি করবা, তোমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেই প্রাইভেট গ্রুপে তোমরা ইয়ে করে ফেলবা, মানে সমাধান করে ফেলবা। আর এই ভিডিওটা তোমাদের যে আমি একটা প্লেলিস্ট দিছি না, প্লেলিস্টের সর্বশেষ ভিডিওটা কিন্তু কি এটা হবে। ওকে, জি স্যার। ও, এটা তোমরা হুম। এখন করো না, এটা শুধু জাস্ট Okay. কি করলা, শিখলাম। শুনলাম শিখলা। এখন দেখো এখনই যদি তোমরা আবার করতে যাও নিজে নিজে, তাহলেই দেখবা কি তোমরা আবার পারতেছো না। তো তোমাদের কি করতে হবে, হ্যাঁ। ভিডিওটা কি করতে হবে, আরেকবার কি করতে হবে, দেখতে দেখতে হবে, হবে। সাথে সাথে কি করতে হবে, করতে হবে করতে হবে। তো এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, বাড়ির কাজ না করলে কি করা হবে, কান ধরা কান ধরতে হবে। কান ধরে উঠবস করানো হবে। অনলাইনে কথা কি বোঝা গেছে? ভাইরাল হয়ে যাবে। অতএব বি কেয়ারফুল, বাড়ির কাজ না করলে কিন্তু কান ধরে Okay. উঠবস করতে হবে। ভালো থাকে ওকে যাবে। এইটা আমার একটু প্লেলিস্টটা হুম। লাগবে স্যার, ইউটিউবের প্লেলিস্টটা। তুমি পেজে তোমাকে প্লেলিস্ট দেওয়া হয়েছে, ওই একটা প্লেলিস্টই, ওইখানে ক্লিক করলে সবগুলো ভিডিও পাবা। ওইখানে তো সব খুঁজে পাই না স্যার, এলোমেলো লাগে। এলোমেলো না, সিরিয়ালেই সবগুলো আছে। স্যার আমি আবার ট্রাই। বলো। স্যার ওই যে আরেকটা জিনিস ওই যে খতিয়ানের স্যার, মানে এই যে ব্যালেন্স টাকাটা যখন ক্রেডিটে আবার ক্রেডিটে করে বসে তখন স্যার দুইবার বসে তখন স্যার ক্রেডিটে স্যার যোগ হবে না টাকাটা। আচ্ছা, ক্রেডিটে যোগ হবে ব্যাপারটা এরকম না, আমি তোমাকে যেভাবে বললাম না। আচ্ছা তুমি এটা আগে করো, আমরা তো আরো দুই একটা প্র্যাকটিস করব, তখন ওরকম সামনে আসলে তোমাকে বুঝাই দিবনি। এরকম জি, অঙ্ক স্যার। আমরা আরো বেশ কয়েকটা প্র্যাকটিস করব। আচ্ছা ঠিক স্যার। আছে আচ্ছা, জি, স্যার। তো সবাই আজকে এটা একটু বাড়ির কাজ করবা কষ্ট করে। আর যেহেতু তোমাদের পরীক্ষাটা মেবি আরো পিছায় গেছে পিছায় গেছে, অ্যাট লিস্ট তো কিছু 2 মাস সময় 3 আছে। মাস তো টাইম আছেই। আমার জন্য হুম। একটু কষ্ট হয়ে যাবে যে তোমাদেরকে দীর্ঘদিন পড়াতে হবে। আমি ভাবছিলাম যে 2 মাসের মধ্যে তোমাদেরকে শেষ করে দিয়ে আমি তো টাকাটা হালাল করে ফেলবো। হ্যাঁ, তো সেটা তো হলো না। ওকে, স্যার ফর্ম ফিল আপ কি করবো স্যার? ফর্ম ফিল আপ দিছো, ওটা আর পরবর্তীতে আর করা লাগবে না, এখন তো করছো, পরে আর করতে হবে না। ফর্ম ফিল আপটা করে রাখাটাই ভালো, বেটার হবে। তোমার ঝামেলা থাকলো না আর কি, বুঝো নাই? হ্যাঁ হুম আচ্ছা, আর যারা যারা ফিনান্সের জন্য টাকা দিছো স্যার, তারা ইয়ে করো, গ্রুপে জয়েন ওই করো। যে একটা লোক আছে না, ওই যে কি জানো সালমান শাহওয়ালা ছবি দেওয়া প্রোফাইলে, হ্যাঁ হ্যাঁ, ওই লোক মনে হয় জানে না কবে কবে ক্লাস। ওই লোক আমার এমনি হাসে কে কোন লোক নক কোন লোক দিছিল, সালমান শাহওয়ালা প্রোফাইল। সেটা কে? আমি কিভাবে বলবো ওনার ফেসবুকে? এই সুরাইয়ার আমি নাকি বেশি হাসি, তো তুমি কি করো? হ্যালো স্যার। হ্যাঁ বলো। সালমানের ছবি কারটাতে দেওয়া? স্যার ওই যে আমার কি স্যার? কার? স্যার ওই যে আমার আইডিতে। তোমার নাম কি? স্যার উনি জিজ্ঞেস স্যার, করছিল নাজমুল। তাইলে কি নাম? স্যার নাজমুল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি জিজ্ঞেস করছিলা।
ও আচ্ছা ঠিক আছে। জি আরেকজনকে জিজ্ঞেস করছিলাম আর কি, ওই যে শেষ দিক দিয়ে না, জয়েন আমি করছিলাম সেইটা আর কি বলি না, আমি বলছি গত ক্লাসে, স্যারকে। তবে আচ্ছা আচ্ছা ওকে, মানে সমস্যা না, স্যার জিজ্ঞাসা তুমি করতেই পারো, এটা কোনো অপরাধ না। আমার কথা শোনো, ফিনান্স ক্লাস তুমি তোমাদের গ্রুপে দেখো, তোমাদের যে অ্যাকাউন্টিং এর প্রাইভেট গ্রুপ আছে ওখানে আমি লিংক দিছি। তো তুমি যদি অ্যাকাউন্টিং এর জন্য ফিনান্সের জন্য টাকা দিয়ে থাকো, তাহলে তুমি রিকোয়েস্ট দাও, তোমাকে গ্রুপে অ্যাকসেপ্ট করা হবে। তাহলে চেক করে যারা যারা টাকা দিছে চেক করে তাদেরকে অ্যাকসেপ্ট করা হবে। কথা বুঝতে পারছো? আমি ভাবছি আপনি জানেন না, তাই স্যারকে আমি জানাই দিলাম। ও না, এটা কোনো সমস্যা না, এটা হতেই পারে। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার।